একটি নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা তখনই কার্যকর হয় যখন চিকিৎসক, ঔষধ এবং ফার্মেসি এই তিনটি স্তম্ভ নিরাপদ ও সমন্বিত হয়। কিন্তু বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে এই কাঠামো ভয়াবহভাবে ভেঙে পড়েছে। জানেন কি, দেশের ৬৫৪টি সরকারি হাসপাতালে একজনও গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে যাচ্ছে এসব হাসপাতালে, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ নিচ্ছে, কিন্তু সেই ঔষধের মান, ডোজ কিংবা নিরাপত্তা যাচাই করছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এসব হাসপাতালে রয়েছে প্রায় ৫১,০০০ বেড, কিন্তু ঔষধ সরবরাহ ব্যবস্থায় নেই এমন কেউ যিনি নিশ্চিত করবেন কোন ঔষধ কাকে, কিভাবে এবং কী মাত্রায় দেওয়া উচিত। ফলে রোগী যেমন চিকিৎসা পাচ্ছেন, তেমনি অজান্তেই গ্রহণ করছেন অসম্ভাব্য ঝুঁকি। প্রশ্ন হচ্ছে, এই দায়িত্ব কার? যদি ডাক্তার প্রেসক্রিপশন দেন, তাহলে সেটি কার্যকরভাবে পৌঁছাবে রোগীর শরীরে? এই নিশ্চয়তা কি কেবল নার্স বা স্টাফদের উপর ছেড়ে দেওয়া যায়? এখানেই প্রয়োজন একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের, যিনি ঔষধ নিয়ে থাকবেন বিশেষজ্ঞ এবং প্রতিটি প্রেসক্রিপশন ও ঔষধের গুণমান নিশ্চিত করবেন, অথচ বাস্তবে তাদের কোনো স্থান নেই সরকারি ব্যবস্থাপনায়। অন্যদিকে বাজারে দিন দিন বেড়ে যাচ্ছে ভুয়া ঔষধের বিস্তার। ২০২৫ সালের মে মাসেই রাজধানীর ডেমরায় একটি নকল ঔষধ কারখানায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ জব্দ করে হাজার হাজার বক্স ভুয়া ঔষধ। সেসব আবার দেশের বিভিন্ন ফার্মেসিতে ঘুরে পৌঁছে যায় রোগীর হাতে। প্রশ্ন হচ্ছে, এই ভয়াবহ চক্রের পথ রুদ্ধ করবে কে? বিশেষজ্ঞদের মতে শুধু ফার্মাসিস্ট নিয়োগ নয়, পূর্ব প্রস্তুতি, প্রশিক্ষণ, নীতিমালা এবং পর্যবেক্ষণের মধ্যে দিয়েই ঔষধ ব্যবস্থাপনায় আনতে হবে পেশাদার কাঠামো। স্বাস্থ্যখাতকে নিরাপদ করতে হলে এখনই সময় ফার্মাসিস্টদের অন্তর্ভুক্ত করা, ঔষধ বিতরণে পেশাদার যাচাই বাধ্যতামূলক করা এবং জনগণের চিকিৎসা নির্ভরতা প্রতিটি স্তরেই জবাবদিহিতা নিশ্চিত করা। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।